করি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য বাইরা হাই স্কুলের পশ্চিম পার্শ্বের ব্রিজ সংলগ্ন ময়দানে আজ 27 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে গেছে, অন্ধকার জানিয়ে দিয়েছে রাত হয়ে গেছে, যিনি এই দিন আর রাতের সন্ধিক্ষণে ফেরেশতাদের পালা বদলের সময়ে শফিকুল ইসলাম ফাউন্ডেশন ও বাইরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যিনি আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর শফিকুল ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, এই এলাকার কৃতি সন্তান, এই ইউনিয়নের আলোকিত মুখ জনাব মোহাম্মদ নাজমুল হুদা লিটন, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত জগতের আলোড়ন সৃষ্টিকারী কিছু সঙ্গীত শিল্পী উপস্থিত হয়েছেন। পার্শ্ববর্তী 60 সালা দরবারের মরহুম পীর সাহেব কেবলার সুযোগ্য নাতি, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান উপস্থিত আছেন, যাদের কল্যাণে আলোচনাগুলো পৌঁছে যায় দিক দিগন্তে, দেশ থেকে দেশান্তরে, সোশ্যাল মিডিয়ার ইউটিউবার ভাইয়েরা। উপস্থিত প্রিয় পরিচালক, যিনি সুন্দর করে সুললিত কণ্ঠে মাহফিলের পরিচালনা করছিলেন বলিষ্ঠভাবে। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বোধহয় রোগীর চাইতে ডাক্তার হয়ে গেছে বেশি, না? যারা বসছে তাদের সাথে বসানোর লোক হয়ে গেছেন আপনারা বেশি। কথা কিন্তু এখন বলতেছে ভলান্টিয়াররা, এটা সাংঘাতিক আপত্তিজনক। ভলান্টিয়াররা আরো বিরক্ত করতেছেন বেশি। চুপ চুপ করে বসিয়ে দিতে হবে, কোনো কথা বলা যাবে না, বিরক্তির কারণ হওয়া যাবে না। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? এতগুলা লোক আলহামদুলিল্লাহ পড়লে এই আওয়াজ হয়? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, এই মোবাইলগুলো বন্ধ করেন। এগুলো না হয় রেকর্ড, না হয় কথা শোনা, বন্ধ করেন। কেউ মোবাইল ধরে রাখবেন না। যাদের মোবাইল আছে দয়া করে সবাই সাইলেন্ট করে নেন। কোনোভাবে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা শোনার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার,
এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। তো দয়া করে চেয়ারটা একটু পেছনে দিতে হবে, আমি ওই পাশের লোকজনকে দেখতে পাচ্ছি না, একটু পেছনে দেন। জি, তাইলে আপনারা একটু কোনাকুনি করে দেন, তাহলে আমি দেখতে সহজ হবে। এই এখন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে এই মাগরিবের পরে মোবারক সময়ে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, শুধু তাকাই থাকবো আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, এটা দুষ্টামির জায়গা না, একটু আমাকে পরিবেশ করে দিতে হবে। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে এদিকে এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাইরার মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যিনি নবী দিলেন, এই নবীর ব্যাপারে বিখ্যাত 3টা বিষয় তিনি দিয়ে দিলেন। অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, কাউকে আমার নবী এই 3টা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ এই 3টা জিনিস দেন নাই। 1 নম্বরে আমার যিনি নবী, আপনার যিনি নবী, তিনি ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। আমার যিনি নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার যিনি নবী, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের ইমাম। মঞ্চে যারা আছেন সবাই একটু কথা বললেন, ওনারা তো আর আমার মাহফিলের নিয়ম জানে না। অনেক মাহফিলে মঞ্চে থেকে কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। আপনারা যে বইলেই যে থাকতে পারবেন বিষয়টা এমন না, আওয়াজ করলে থাকতে পারবেন, নাহলে আমি বলার আগে নাইবা যাওয়া লাগবে। সবাই মিলে প্রাণবন্ত একটা মাহফিল হবে, চুপ করে কথা শোনার কোনো সুযোগ নাই। তাইলে 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন। এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন নিয়ে যাওয়া হলো মেরাজে, প্রথমত নিয়ে যাওয়া হলো মসজিদে আকসার সামনে। আল্লাহ নবী যখন বোরাক থেকে নামলেন, তিনি তাকিয়ে দেখলেন মসজিদে আকসার সামনে অনেকগুলো ওট, ভেড়া, অনেকগুলো ওট, দুম্বা, গাধা, অনেক পশু পাখি দেখা যায়। দেখা গেল অধিকাংশই হলো বাহন, যেখানে চড়ে, যার উপরে চড়ে মানুষ আসে, ওট, গাধা, ঘোড়া। আল্লাহর নবী জানতে চাইলেন এইগুলাতে চড়ে কারা এসেছে। জিবরাইল বললেন ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, কানায় কানায় পূর্ণ মসজিদ, কাতারের ভিতরে একটুও জায়গা নাই। আল্লাহর নবী জানতে চাইলেন জিবরাইল আমি বসবো কোন জায়গায়। এবার জিবরাইল বলেন আসেন, সামনে আসেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন ওরা মসজিদ কানায় কানায় পূর্ণ,
শুধু ইমামতের জায়গাটা খালি। জিবরাইল ডেকে বললেন, নবী আমার, আজকে এতদিন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব প্রমাণ হবে। বাস্তব প্রমাণের জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে। মসজিদে যাদেরকে দেখছেন সব নবী এবং রাসূল। এখানে আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, সব নবীরা এখানে বসা আছেন। আল্লাহর নবী বললেন, ইমামতের জায়গায় কেউ একজন মুরব্বী বসে গেলেই তো হয়। জিবরাইল ডেকে কয়, নবী গো, ও নবী, আপনি জানেন না আজকে ইমামতের জায়গাটা শুধু আপনার জন্য নির্দিষ্ট। আপনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে তার বাস্তব প্রমাণ হবে। সকল রাসূলগণের মুসল্লি বানাইয়া ইমামের জায়গায় দাঁড়াইয়া আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে রাসূলগণের ইমাম, তার আবার নতুন করে প্রমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর বিখ্যাত উপাধি কয়টা? কথা বলে মন দিয়ে শুনেন নাই না? কয়টা উপাধি? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামুন। আল্লাহর নবী শেষ নবী প্রমাণ। নবী নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। সুবহানাল্লাহ। ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ ডেকে বলেন, কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো সবাই মিলে শুরু করি, সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন, আয়াত নাজিল হয়েছে নবীর ইন্তেকালের 81 দিন আগে। সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, এই দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল শুক্রবার জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। নবী বসেছিলেন উটের পিঠে, গোধূলি লগ্ন পর্যন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রূপটুকুন নবীর চেহারা মুবারকে পড়েছে। সেই দিন ময়দানে 1,24,000, আরেক হাদিসে এসেছে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিলেন। নবীর উপর ওয়াহী নাজিল হচ্ছিল, তিনি মুচকে হাসলেন, সবাইকে ডেকে বললেন, শুনো শুনো শুনো। সেদিন মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। 1,25,000 মানুষ ময়দানে, আমার নবী খালি মুখে ডাকলেন, সামনের মানুষটা যেমনে শুনলেন, পেছনের মানুষটাও ঠিক তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীর মুআজিজা। তিনি ডাকলেন আর সবাই মিলে সমহারে এই নবীর ডাক শুনলেন। নবী ডাকে বললেন, শোনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলেন, যদি শোনাতে চান। আল্লাহ নবী বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো, তোমাদের জন্য আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ। যেহেতু ধর্ম পরিপূর্ণ, ধর্মের যারা অনুসারী, ধর্মের যারা ধারক বাহক, আর সবার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন যেহেতু পরিপূর্ণ, যারা ধর্মের ধারক বাহক তাদের আশাও সেখানে থেমে গেছে, আর আগানোর কোনো সুযোগ নাই। সুতরাং আমরা নবীকে শুধু নবী মানি না, আমরা বিশ্বাস করি তিনি নবী
এবং তিনি সবার শেষ নবী। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নাই, তিনি আমাদের শেষ নবী। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের জন্য পরিপূর্ণ। নবীর ধারা সেখানেই থেমে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দেওয়া হলো, ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে যারা মাসনুন ওজিফাগুলো আদায় করি, আমাদের জন্য একটা ওজিফা আছে এমন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। বলেন সুবহানাল্লাহ। নবীর বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমাম মুরসালিন, আবার প্রমাণ পাওয়া গেল তিনি খাতামান নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে জানিয়ে দিলেন, ও বাইরার মানুষ, মুরাদনগরের মানুষ, ও টঙ্কির মানুষ, সিএনপির মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে মাগরিবের পরে মোবারক সময়ে বাইরার মাহফিলের মানুষেরা আমরা আল্লাহর কাছে জানতে চাই, মাওলা ও রব্বে করিম, বুঝে নিলাম তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, তুমি রিজিক দাতা, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? সব বুঝে নিলাম মাওলা। 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তোমার ব্যাপারে আমরা ঘোষণা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার জানতে মন চায়, আমার নবীর ব্যাপারে তোমার পক্ষ থেকে ঘোষণা কি জানিয়ে দাও। তোমার ব্যাপারে ধারণা, সমস্ত জগতের রব তুমি। এবার আমরা জানতে চাই, আমার নবীর ব্যাপারে ধারণা কি? আল্লাহ ডেকে ডেকে কয়, মহব্বতের সাথে সবাই পড়ে, সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে নবীর ব্যাপারে কথা শুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ব্যাপারে জানিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে ঘোষণা হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ, সমস্ত জগতের জন্য রব হইলেন আল্লাহ, আর সমস্ত জগৎ সমূহের সকল প্রাণীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা জায়গা নাই যেই জায়গার আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই? কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل
তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ ডেকে কয়, ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রহমতটা দেওয়া হলো, ওই রহমতের মাধ্যমে লিংতালাহুম, আপনার মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হতো, যদি কঠিন হতো, লাংফাদ্দু মিন হাওলি, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনাকে ছেড়ে যেতে চায় না। উহুদের প্রান্তরে কাফেরের আঘাতে আপনার দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল, কাফেররা আপনাকে ঘেরাও দিয়ে ফেললো, তীর মারতে শুরু করলো, সবাই মনে করেছেন আপনি বোধহয় শেষ। ও নবী, সেই দিন আপনার কয়েকজন সাহাবা পিঠটা পেছনের দিকে দিয়া আপনার দিকে সামনে দিয়া মানব ঢাল তৈরি করে দাঁড়িয়ে গিয়েছিল। গনে গনে দেখা গেল সবগুলা তার তীর পিঠে লেগেছে, আর আপনাকে তারা পাহারা দিয়েছে, কারণ আপনার মনটা নরম। এই জন্য সবাই মিলে আপনার চতুর্পাশ ওরা ছাড়তে চায় না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি উহুদের প্রান্তরে দেখতেন, মদিনার প্রান্তরে দেখতেন, বিভিন্ন যুদ্ধের ময়দানে দেখতেন, লাংফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনার শক্ত মনের কারণে তারা আপনাকে ছেড়ে চলে যেত। ঠিক কিনা? তারা আপনাকে এত মহব্বত করে, নিজের জীবনে আঘাত সইতে জানে, তারপরে আপনার গায়ে ফুলের টোকা পড়তে দেয় না। ও মুসলমান, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বের হয়ে গেলেন, শেষ রাত সুবহি কাজেব যখন প্রকাশ হয়ে গেল, সূর্য তখনও হেসে উঠেনি, ওনারা হাঁটতেছেন উল্টা দিকে। যাওয়ার কথা, নবীজি মদিনার দিকে হাঁটা শুরু করলেন নিসফালা হয়ে সামনের দিকে। ও মুসলমান, আবু বকর সিদ্দিক দেখে কয়, ও নবী আমার, সূর্য উঠে গেছে, আলোকিত হয়ে গেছে দুনিয়া, রাখালেরা বের হয়ে গেছে পশু নিয়া, আমরা বোধহয় আজকে ধরা পড়ে যাব, আর বোধহয় বাঁচার উপায় নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও আবু বকর, খুঁজে দেখো পাহাড়ে কোনো গুহা পাও নাকি। আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে সাওর গুহা পেয়ে গেলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা পেয়ে গেছি, চলেন ঢুকে যাই। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, আবু বকর হাত ছড়িয়ে রাস্তা গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তুমি কেন রাস্তা আটকালে? আমাকে যেতে দাও গুহার ভিতরে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি। কয়, কি দেখবা? কয়, আমি দেখতে চাই পাহাড়ি গুহা, সাপ আছে নাকি, বিচ্ছু আছে নাকি, কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে নাকি যা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন। ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, তুমি যদি গুহায় ঢুকো, আমি ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুমি আবু বকর ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেখো, নবী, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর আজকে যদি জীবন দিয়ে দেয়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী, আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না, আমারে ঢুকতে দেন, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী ঢুকে গেলেন। আবু বকর প্রথমে ঢুকলেন,
গুহার মুখে দাঁড়িয়ে আবু বকর ডাক দেয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আবু বকর সিদ্দিক ঢুকলেন। নবী বললেন, শরীরটা বড় ক্লান্ত, বিশ্রামের বড় প্রয়োজন। আল্লাহ নবীকে শোয়ানোর জন্য আবু বকর আসন পেতে বসলেন। নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এবার নবীজি যখন শুয়ে পড়েছেন, তিনি ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আবু বকরের কুলের মাঝে। আবু বকর আলতে করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, সবগুলো গর্ত দিয়ে সাপের জিহ্বা দেখে যায়। তিনি পাগড়িটাকে টুকরা টুকরা করে ছিললেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত একটা রয়ে গেছে। ও ভাইরার মুসলমান, আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? তিনি আবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটা টেনে টেনে বের করলেন, ওই গর্তের মুখের ভিতরে পা দিয়ে চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা বেশি নীল হয়ে গেল। আবু বকরে কান্না আসতে চায়। আবু বকর চিন্তা করে, আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। তিনি দাঁত দিয়া ঠোঁটটাকে কামড়ে ধরেছেন, বিষের যন্ত্রণায় নীল হয়ে গেল, আওয়াজ বের হতে দিলেন না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর আওয়াজ থামাইবা ঠোঁট কামড়ে ধরে, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকরের চোখ দিয়ে টুপ টুপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, তাকায়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক, তার শরীরটা নীল, আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী, আবু বকর খুব মন খারাপ, আয়েশার জন্য বুঝি পরাণ কান্দে, আসমার কথা বুঝি খুব বেশি মনে পড়েছে, তোর ছোট্ট ছেলে আব্দুর রহমান, তাদের কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, ও নবী, মক্কার ছোট বাচ্চাগুলা খিদার জ্বালা যখন সইতে পারে না, ওয়া ওয়া করে যখন কান্না করে, মক্কার মায়েরা আপনার দরজায় এসে দাঁড়িয়ে যেত, আপনার চেহারা মুবারক ছোট বাচ্চারা যখন দেখতো, আপনার দিকে তাকাইয়া তাদের খিদার কথা বাচ্চারা ভুলে যেত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়, কষ্টের কথা ভুলে যায়, ওই নবী আমার কুলে। আর আমি চিন্তা করব ঘরের কথা, কেমন করে ভাবলেন নবী, তাইলে কাঁদো কেন? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, সাপ আমার পায়ে ধ্বংসন করে দিয়েছে। নবী বললেন, কেন বললেন না কথা? আবু বকর সিদ্দিক কয়, আপনি ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙানোর সাহস আবার হয় নাই। আল্লাহর নবী বলে, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, আর আল্লাহর নবী লালা মুবারক লাগাইয়া আঙ্গুলের মাথায় ওই সাপের ধ্বংসিত জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে মনে হচ্ছিল আর চাইতে বেশি আরাম পেয়ে গেছি। ওই যে লাংফাদ্দু মিন হাউলিক, আপনার ব্যবহার যদি হতো কর্কশ, আপনার কথা যদি হতো কঠিন, আপনি কথায় কথায় যদি দুর্ব্যবহার করতেন, তাইলে দেখতেন আবু বকর আপনার জন্য সাপের কামড় খাইও জোরে কান্দে না, আপনারে ডাকে না,
কারণ হলো ওই যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ এমন নরম করে বানাইছে, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। আপনি যখন মুসলমানের সামনে যান মনে হয় কলজা কাইটা খাওয়াবেন, আবার যখন কাফেরের সামনে দাঁড়িয়ে যান মনে হয় যেন বজ্র কঠিন, ঠিক কিনা? মুসলমান এমনই হওয়া উচিত। মুসলমান হবে, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, চোখের পানি ভিজিয়ে দেবে, একজন আরেকজনের জন্য কলজা কাইটা খাওয়াবে। আর যখন মুসলমান কোনো কাফের বেদিনের সামনে দাঁড়িয়ে যাবে, ইসলামের যারা দুশমন তারা যখন মুসলমানের উপরে আঘাত করতে চায় তখন তারা হয়ে যায় সীসানালা প্রাচীরের মতো আজ বজ্র কঠিন কণ্ঠ, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আপনি এই কথাটা মেনে নেন যে আপনি যখন ইসলামের প্রকৃত অনুসারী হবেন, আপনি যদি ইসলামের ব্যাপারে আপোষ না করেন, সব ব্যাপারে আপোষ করাও যায় না। আপনার জমিন একজন দখল দিছে, আপনার অনেক জমিন আছে, আপনি যদি আপোষ করে ফেলেন, এটা করতেই পারেন যে আমার অনেক জমিন, এককানি জমিন নাইলে চলে গেল আর কি, আমি এটা নিয়ে আর মামলাতেও গেলাম না, পিটাপিটিতেও গেলাম না। আপনার সন্তান মরে গেছে, আপনি মনে করেছেন আরও 4টা সন্তান আছে, একটা না হয় মরে গেছে আর কি, কি আর করা যাবে, আল্লাহর হুকুম সব মেনে নেওয়া যায়। আপনার জমির ক্ষতি মেনে নেওয়া যায়, সন্তান চলে গেছে মেনে নেওয়া যায়, কিন্তু ইমান তো আমাদের একটাই, আমরা সব সইতে পারি, ইমানের উপরে আঘাত সইতে পারি না, ঠিক কিনা বলো? জন্য আমি বলেছি এপথে যখন যারাই এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, এপথ কুসুমাস্তীর্ণ নয়, এপথ ফুল বিছানো নয়, আগেও ছিল না এখনো নাই। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চান, এপথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জলম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সব ব্যাপারে আপোষ করা যায় না। আমাদের দেশে মাসালা কয় জান বাঁচান ফরজ, কয় নাকি কয় না? এটা হুজুরতে বেশি কয় সাহসটলো বইয়া বইয়া কারে বেড়া যেমনি যে টিক্কা রইছি কেমনে রে, জান বাঁচান ফরজ, এটা লুফে টিক্কা রইছি না। আপনি কই পাইছেন এই কথা? জান বাঁচানো ফরজ না, কোনো জায়গায় জান দেওয়াটা ফরজ, ঠিক কিনা কয়? জান বাঁচানোর ক্ষমতা তো আপনার নাই, এই অধিকার আপনার নাই। আপনি তো সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনি পড়েন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বাইরার মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়জির না আল্লাহ? এই কথা কি সাধারণ কোনো বইয়ের না কোরআনে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? কথা বলে না, মুমিন কারা? আমরা না, এটা বলতে পারেন না যে আমরা। মুমিন কারা? আমরা। এই প্যান্ডেলে যারা আছি, মঞ্চে যারা আছি, বসা দাঁড়ানো, ঘরের আঙ্গিনায়, ঘরের চিপায়, ওই মায়েরা বোনেরা সব আমরা মুমিন মুমিনাত, আমরাই হইলাম মুমিন। কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার, আপনি যদি কোন হইতেও পারে নাও হইতে পারে, চিন্তা তো করছি ওইসিনি জানি কি জানি, আশা করি ইনশাআল্লাহ একটা কথাও বলা যাবে না। আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা কও? এখানে সন্দেহ পোষণ করার কিচ্ছু সুযোগ নাই। আপনার আমল বেরি করতে পারে, এটা কম বেশি হতে পারে, কারো আমল বেশি কারো আমল কম, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই, কথা কয় না, আমরা সবাই
এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই ইমানদার, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আমাদের আমল কম বেশি হতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছু কিছু কথা আছে যেইগুলার কারণে ইমান চলে যায়, এটা আমরা বুঝিও না। কারণ আপনার লুঙ্গিটা যদি খুলে পড়ে যায়, যাদের সামনে খুলে গেছে সবাইকে এই তোর লুঙ্গি খুলে জেগেছে, আপনিও টের পাইতেছেন লাল্লা রাইয়া লুঙ্গিটা খুলে পড়ে জেগেছে আছে। তাহলে লুঙ্গি খুললে গেলে টের পাওয়া যায়। ইমান এমন একটা জিনিস, এটা যাদের সামনে যায় তারাও টের পায় না, যার গেছে তেও টের পায় না। ঠিক কিনা কর? সব জায়গায় বুদ্ধি খাটানো যাবে না তো। আমরা যে বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে গেছেন। আখিরি জামানার নবীর ব্যাপারে আল্লাহর একটু আলাদা দয়া আছে। এই দয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে, এই জন্য আল্লাহ আপনার বুদ্ধি দিছে। আর আপনি বুদ্ধি কাজে লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ভেস লাগাইবেন, হেতার লগে হেতারে দলাদলি লাগাইয়া বইয়া বইয়া চা খাইবেন। অহন অনেকে চা খায় না, সর খায়। চা খায় না, চাই বিলে ক্ষতি হয়। এখন চা বাদ দিয়া সর খায়। এই বাইতে সেই বাইত মেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। হেবারে ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল পরে, রিক্সা এই রাস্তায় তো নাই, কোনে রাখেন 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাট। ঠিক কিনা কন? এই যে উঠছে যে এই ছেলে, এই ছেলে হেতে চায় না, মনে হয় জনতে মেয়ে। তুই চাইলে না, তুই তো ফিরা চাইবা না? তুমি ডাকতে আছে ক আমারে ডাহে, আমি দি মাইয়া পান হুজুরে দু ছেলে কয় কারবার ওইটার না। একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখনো ওঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কোন আমিন, দূরে কোন আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম। আমরা এই এলাকা, বাইরে তো আমরা এলাকায় কেন কোন ইচ্ছা কাইক দিলে নাগাইশার বাইরে কয় কায়, কিন্তু আমরার ভিতরে যে এখন এইরকম মানুষ আছে, ফুরারা বাস খালি সাদুইটা বইয়া রয়েছে। জিংলার বাড়ি যখন খাইবা টের পাইবা তখন। হ্যাঁ, সাধু ডুনকে তো কায়দার কথা, বাসদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি, তখন কিতা করবি? জায়গা না থাকলে কতগুলো দিয়ে দুনিয়ার জায়গা তারা এখন বইয়া রয়েছে, দেহায় মাহফিল আইছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। হ্যাঁ, লিটন ভাই বয়াইয়েন না কিছু মাহফিল, আমি আবার সবাই বয়াইও না, সব মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না। মার হাবা কয় না, জুড়ে কন মার হাবা। তাহলে যেই কথাটা বলতেছিলাম, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা কথা কথা আমরা আল্লাহ কইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান, আমাদের মাল। এখন যখন কিনার প্রশ্ন আসছে, আমাদেরও জানার ব্যাপার আসছে। জানার মাল যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটা কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেহেতু জানার মাল কিনছে, কিচ্ছু না কিচ্ছু দিয়া তো কিনছে, এই জিনিসটা কি? ওই জিনিসটার নাম কি? যেই জিনিসটা দিয়া জানার মাল কিনছে ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা জানার মাল বিক্রি করে দিছি কার কাছে? যেই জিনিসটা দিয়া বিক্রি করছি ওই জিনিসটার নাম কি? জান্নাত। তাইলে আমরা জান্নাতের মালিক, আর জানার মাল নিয়ে গেছে আল্লাহ। এখন প্রশ্ন হইলো যে হুজুর, জানার মাল যদি আল্লাহ নিয়ে থাকে, জান তো আমারটা আমার সাথেই আছে, মাল তো আমার নিজেরই আছে, তাইলে আল্লাহ জান্নাতও দিল, আবার জানার মালও কিন্না নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেল, কারণটা কি? মুসলমান মন দিয়ে শোনো, জানার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ কয় তোমার জান তোমার কাছে আমানত, তবে মনে রাখো জানের মালিকানা কিন্তু আমার। সুবহানাল্লাহ কয় না? জানের মালিক কিন্তু আমি, তোমার কাছে রাখলাম আমানত। ও মুসলমান, তোমার যে বাড়ি, তোমার যে গাড়ি, তোমার যে ঘর, তোমার যে জমি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার গাছপালা,
তোমার যা কিছু স্থাবর যা কিছু অস্থাবর সম্পদ সব কিছু কিন্তু আমারে দিয়া দিছ জান্নাতের বিনিময়ে। আমি নিয়ে কি করব? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার স্ত্রী নাই, তার আব্বা নাই, তার আম্মা নাই, তার থাকার জন্য ঘরেরও দরকার নাই। তিনি এমন এক আল্লাহ, তার দ্বিতীয় কোনো সত্তা নাই। তিনি আমার এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমার আল্লাহ, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী এবং চিরজীবী। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমি তোর জান নিয়ে কি করব, আমি তোর মাল নিয়ে কি করব? জানো তোর মালও তোর কাছে আমানত। সাবধান সাবধান, আমার আমানতের মাল আমি যেমনে বলি এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই ফ্লাক্সটা আমার, এটা আমি সৌদি আরব থেকে আনছি। এটার ভিতরে চা লই আইলে অনেক মাহফিল গিয়া চায়ের কথা কইলে আমি মাহফিলতে যাইতে আসি, গাড়ি দুইটা সারছি, পরে হেতারা কই হুজুর চা লই আসলাম। তো হেতারা আইতে আইতে আমারও যাওয়ানোর টাইম হয়, এলাকা বুদ্ধি করে এটা কিনছি। মনে করেন এটার ভিতরে শুধু গরম পানি রাখা যায়, ঠান্ডা রাখলে এটা নষ্ট হয়ে যায়। তো আপনাদের লিটন ভাইয়ের কাছে আমি বললাম, লিটন ভাই এটা আপনার কাছে আমানত, আপনি এটা 2 দিন ব্যবহার করবেন, এটা দিয়ে চা রাখা খাইবেন। সাবধান, ঠান্ডা পানি, বরফ, আইসক্রিম এটার ভিতরে কিন্তু ঢুকাইবেন না। আমি রাখা গেলাম, আমি ওনারে বাইরে এটা দিয়া সিএনবি মাত্র গিয়া সারছি। সিএনবি গেছি পরে আমরা 60 সোলার মুস্তাবিজে কয়, বাবা আপনি কি ওই লিটন ভাইয়ের ফ্লাক্স দিয়া গেছিলেন? কয় হ। তো কই কি কইছিলেন? আমি কইছিলাম গরম পানি লইবেন, সাবধান এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি, এটা আইসক্রিম টাইসক্রিম লইয়েন না। আপনিও হেবার বাড়ির গাড়ারাত গেছেন না, এবার এটার ভিতরে 2টা আইসক্রিম লইছে। কি লইছে? আমার কথা বলা, কি লইছে? আমি কি কইছিলাম? বরফ ঠান্ডা এসব কিচ্ছু নেওয়া যাবে না, এটা আপনার কাছে আমানত। এবার এটার ভিতরে লইছে আইসক্রিম। এই কথা শুনে আমি ড্রাইভারকে বললাম, গাড়ি থামা, গাড়ি থামা। গাড়ি থামাইয়ে এবার রেফাইছি, মুরব্বী মানুষ। এবার রেফাই করলাম, আইনো লিটন ভাইরা বাড়িতে কই কে রে হুজুর? আমি এবার একটা ঘটনা ঘটাই নিয়েছি। এবার কাছে আমানত রাখছিলাম একটা ফ্লাক্স গরম পানি লইতো। আমি বাড়িতে আবার ঘরতে বাড়িতাম পারছি না। এবার এটার ভিতরে 2টা যাইতে আইসক্রিম ঢুকাইছে ভিতরে, আইয়েন এটা গিয়া লই আই। এবার আইসে পরে আমি কইলাম যে লিটন ভাই আমার ফ্লাক্স দিয়াল লাগতো না, আপনার দণ্ড তো না, আমানত লাগতো না, আমার দিয়ালাম। আপনি মেয়ে আপনার কইলাম কি, আপনি করলেন কি? কইলাম গরম পানি ছাড়া লইয়েন না, আপনি শুরু করছেন আইসক্রিম দিয়া। এবার লোকের থেকে ঠিক আছে, তুমি এটার উপযুক্ত না, তোমার কইছে কিতা, তুমি করছো কিতা? তোমার দিয়ে হুজুরে কইয়া গেছে গরম পানি লইতা, তুমি আইসক্রিম হয়েছো কিতা? হুজুর এটা লই এলাম, লিটন দিয়ালা। এখন এবারও আমার পক্ষে লইয়া কইছে যে হুনেতে কয় লিটন ভাইয়ের ওয়াইফ ভিতরের ঘরতে কইতাছে লুবি মানুষের এইরকমে হয়, বেশি লুপ করে। না করছি না, আমি বাড়িয়ে কইছি না। হুজুরে কইছে আইসক্রিম লইলে আপনার যাইতে আইসক্রিম হয়েছেন কিতা নিকাল হুজুর, আপনার টামনে নিজ্ঞা। এই কথাটা যদি হগলে কয় এটা কি ন্যায় হইব না অন্যায় হইব? ন্যায় কথা কইছে, কারণ আমি দিছিলাম এবারের কাছে এক কামে, এবারে কইরা বইছে আরেক কা। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জানার মাল বিক্রি করার পরে আল্লাহ কয় জানার মাল তোমার কাছে আমানত, সাবধান। আমি যেমনি লিটন ভাইয়ের কইছি এই ফ্লাক্সও গরম পানি লহন যাইব, বরফ ঠান্ডা পানি লহন যাইতো না। আল্লাহ কইছে এই তোর জান তোর লগে দিলাম, এই জানটা ব্যবহার কইরা, শরীরের শক্তিটা ব্যবহার কইরা কোনো সময় যদি স্লোগান দেওয়া লাগে স্লোগান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কিনা কর? তুই যদি স্লোগান দেওয়ার লাগে দিবি আল্লাহর পক্ষে। আর এই যে টেহাডি তোরে দিলাম, এই যে ফুটপাত্র ক্ষেত দিলাম, বাজারও দোহান দিলাম, বাহ্যে ঘর দিলাম, সরণের লেগে যে এই গাড়ি দিলাম, সব তোর কাছে আমানত। সাবধান, এই টাকা তুমি ব্যবহার করবা ন্যায়ের পথে। এই টেহা দিয়ে তুমি গান দিবা, এই টেহা দিয়ে তুমি শিল্পী আনবা, এই টেহা দিয়া তুমি বাউল গান লাগাইবা। আর বাউলে আইয়া তোমার আল্লাহরে লইয়া গালাগালি করে দেবে, আর তুমি সেইটার জন্য ব্যবস্থা করেছ, এই জন্য তোমার টাকার মালিক বানানো হয় নাই, ঠিক কিনা বলো? আজকে ৯২% জন লোক মুসলমানের দেশে, আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয়, ঠিক কিনা বলো? আমরা বলেছি
এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না, ঠিক কিনা বলো? বাউলগিরি আমরা এলাকাত না, অন্য জায়গাত করেন সিফা সাফাত। এটা আল্লাহ লইয়ে যেমন কথা কয়, মানুষে খালা তো ভাই লই অন্য কথা কয় না, ঠিক কিনা কও? অসভ্য কোথাকার। আমার তারে অ্যারেস্ট করছে, তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিত আমরা এলাকা তাই না। আর এরকম বাজারের আইকাওলা বাস দিয়া তার এই কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো। আসলে মাইরের থেকে বেশি কোনো ওষুধ নাই রে, ঠিক কিনা কও? হয় এমনি খিসন, না হইলে ফ্যানওয়ালা ফহিরসু বা দিয়ে বুটবুটি সরে ডাউন গেলে খারবার করতে গেল গোল দেখতে, ঠিক কিনা কও? যেমনি মুখে দিয়া কথা কয় মনে করছে কই আসাইছি, কিচ্ছু হয় না। কিচ্ছু যে হয় আমরা এলাকাতে লেটার ফাইল এটা তো জাগা মতো আইয়ে না রে, জাগা মতো আইয়ে না। দুঃখজনক কি জানে, হেতে না হইলে বুঝ জানা বর্বর মার্খা মানুষ, তেনা হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে। দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয়, ঠান্ডা মাথার মানুষ যারা, তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয়, ঠিক কিনা কয়? তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দী করা হয়েছে। আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো ইসলামের বিরোধী তোমার মুক্তি চিন্তা, আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি। তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলো? এটা বুদ্ধিজীবী। আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করার লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দেখবেন তালুকা সভা, একটারও মাথার চুল নাই। আমি অনেক এটাই শিখেছি, ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা গেলে যে বুদ্ধি থাকলে চুল থাও যেত না, কারণটা কি? অনেকে কয় যে হুজুর আমরা ওইটা চিন্তা করছি, পাই না। আমি অনেক বইও বিচারছি, পাই না। গুগলে সার্চ দিয়েও দেখছি আইয়া না। শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে রয়েছে, ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী, এইগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে, দুই বেড়া ফাল দুইটা করতে কৌ আমি করতে কেন বইয়া রয়েছে আপনার চিনা নাতে এখনো আইয়া না কথায় বু আমি এটি থায় ডাকা। এটি কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে, ওখানে একটু কম পাওয়া যাইতেছে, কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়িতে আছে, ঠিক কিনা কও? সমূলে নিপাত করে দিতে হবে। এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে, ঠিক কিনা বলো? আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লা বাইরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই করে না আমিন। নাক কান একটু খোলা রাখছেন, একবারে ঘুমাই যাইয়েন না। সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকা ইঁদুরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয়। সিংহ যখন ওই আপনার একটু আড়মুড় ভাঙে ইঁদুর গর্তের ভিতরে পালাই যায়। আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পেয়ে আউল বাউল ফাউলেরা আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়, ঠিক কিনা বলো? আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই। ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাওড়া দাও, কয় দাও দিয়ে কিতা করবি? ওই জামটা গাড়ার যে কামাইল্লা গাছটা এটা মরিয়া গেছে গা, তে তো ছোট মানুষ না, তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাসে জড়িয়া যে শীত কালাইলে তার মায় আইস দিয়া কয় পুত্রে তুই যে গাছ কাটতে যাস মনে করছো এটা মরিয়া গেছে গা,
ভিতরে চামড়ার নিচে জেতা। আমরা মুসলমান তো সেই জাতি, আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না। ঠিক কিনা বলো? ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে। সবাই গর্জে উঠবেন সিংহের মতো, জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথরে নিস্তব্ধ হই, চিরতরে আমরা হারিয়ে যাই না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন। এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে জান কিনছে, মাল কিনছে। যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি? না, কথা কয় না, এটার নাম কি? তাইলে জান আর মাল কি আমার? এটা কার? জান্নাত, আমি জান্নাতের মালিক। এখন জান আর মালিক আল্লাহ। আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত। আল্লাহ আমানত রাইখা কয়, এই জানটা ব্যবহার কইরা কইরা তোরা আমার জমিনে, এই জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আবার কোন জমিন কার? আকাশ কার? আমি তুমি কার? তাইলে আমরা সবাই আল্লাহ, জমিনও আল্লাহ, আকাশও আল্লাহ। এই জমিনে বিধান চলবে কার? মা কথা কয় না দেখি, বিধান চলবে কার? সামনে নির্বাচন আসতেছে না? সামনে নির্বাচন আসতেছে, ওখানে অনেকে ভোট গণা শুরু করছে। আমরা ভাই কয়টা ভোট, এটি বেচ্চা কত আনন্দ যাইব, এই দামটাই চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জান আর মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জান আর মাল কাজে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা 5,000 আর আমরার মাথা বেচা হয় 500। আগের রাইতে 500 টাকা কসকুচ্চা নোটটা দিলে হ্যাঁ ভালো খারাপ দিয়ে দে ক্যাশ টাকা দিচ্ছে, নোটটাও কসকুচ্চা। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা রাখেন আপনার ভোট পাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে, হেতে বিখ্যাত সুর, হেতে হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি কইরা ব্ল্যান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এরকম প্রমাণও আছে। হেতে হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক নি রে? হেতারে আপনি ভোট দিয়ে দিচ্ছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হেতে ক্ষমতা গিয়ে গম চুরি করছে। আপনি গম ফান আর না ফান, আমি নাগাইশের ফিসাব কইয়া যাইতে আসি, আপনি গমের বাঘ ফান আর না ফান, তার যদি 500 গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন 250 আইয়া রয়েছে। কয়শরে অর্ধেক আপনি পাইতেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে পারলো নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরা খাইতে পারলো নয়, হগিন্নি বেডির বিস্কুট খাইতে পারলো নয়, দুমবার গুস্ত এতিমের লেগেছে, হেতে খাইয়া হন হাতের মধ্যে চর্বির লেগে 2 বার সাবান দিয়া দুইছে যায় না। তাহলে আপনি চুরেরে চেয়ারম্যান বানাইছেন, হাতে চুরি করলে আপনি ভাগ ফেবেন, তো সহজ কথা। মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলারা হইন্নারও সেই ভাগ। গম ফাইলে ফাইবেন, না ফাইলে নাই, কিয়ামতের ময়দানে কোনো আক্ষেপ থাকতো না। দেখুন হুদা গোনার গোনা, গোনার গোনা আপনার আমল নামে লেখা হইয়া দিছে। আপনি চিল্লান দিয়া কইবেন, আল্লাহ আমি তো এত গোনা করছি না, করছি কিন্তু এত তো করছি, আইলো করতে ওই চুরের বুট দাও না, চুরের বুট দিও। ঠিক কিনা কও? আরবার ঘরছে এইটা। আব্বা কুদ্দুর চিন্তা ভাবনা কইরা চললেন, আপনার মাথাটার দাম আছেও, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শিয়াল কুকুর না, আমরা গরু ছাগল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মন যা চায় তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন, আপনি নিজের লস বুঝেন, আপনি আফন বুঝেন, আপনি ফর বুঝেন, ভুট্টার বালাইয়া আপনি কাইতুই যেখান কয়টা টেহা খাইয়া আব্বা এটার জন্য কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবেন। আরো আফসুস আছে তো, কথাটা কি কইলিটা মনে পড়ছে যখন কইয়া ভাই? হ্যাঁ,
আর আইনা নাই এই বুড়ার আগে মার হাবা কয় না তো। আমরা দেশ এখন আমি যদি উনারে, আপনার নাম কি? শাহ আলম সরকার। আমি যদি কই শাহ আলম ভাই আপনি বেশি সুবিধার মানুষ না, আর আপনি সুবিধার হইবেন না, আপনি আপু কি ভালো মানুষ, আপনি বাপে তো ভালো না, আপনি ভালো হইবেন কিন্তু মনে করেন উনারে আমি এই কথা কইলাম, শাহ আলম ভাই আমার কি তা কইব, কইলে হুজুর আমার কথা কইলে আরো 4টা কন, আপনার আমি মহব্বত করি, আপনি আমার মহব্বত করেন, আপনি আমার 2 কথা কইতে নে পারেন, কিন্তু আব্বা লয়ে কথা কইেন না, মরা বাপ লয়ে কথা কইেন না, কলজাত লাগে মরা বাপ লয়ে একটা কথাও কইবেন না। আপনার সম্মান করি, সম্মানের জায়গা থাক, মরা বাপ লইয়া কথা কইলে বেটার কলজাত গিয়া লাগে, কত তো সত্য আমারও তো লাগে। তাইলে মরা বাপ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে, আর আপনি যে নিজে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন, সেটা কিতা করেন? ফয়লারটাতে ঠিকই কইছে, আলমগীরের ফুতে মোহাম্মদ কবির হোসেন কইছে, পরের বার ভোট দিতে গেছে, জিজ্ঞেস আপনার নাম কি, কই কুদ্দুস। 1জন 2জনে না তো 6 জন এজেন্টের সাক্ষী, আনসার যেতে দরজাত করেছিল হ্যাঁ তেও সাক্ষী, পুলিং অফিসার সাক্ষী, আপনি 7 জনের সাক্ষী রেখা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস, আপনার আব্বার নাম কি কুদ্দুস? তা আপনি যে 7 জনের সাক্ষী রেখা কই আইলেন আপনার আব্বার নাম কুদ্দুস, আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন হেঁটে কিতা করো কেউ কারবার কি বাইরার বেরিয়েছে কইতাছে 10 জন বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়ে বালা এ বেরি জামিন নাম বেড়াইয়া বদলাইয়া ভোট দিয়েছে না, জামার নাম বদলাইয়া বেটি ভোট দিয়েছে না, বেটি করিমের বউ কই আইছে রহিমের বউ। পয়লারটা তো ঠিকই কইছি, পরেরটার বেলায় লাগিয়া কইছে রহিমের বউ। আমি খালি আম্মারে ডাক দিয়ে এই কথাটা কইয়া যাই, আম্মা গো আপনি যেই দিন পরিচয় দিবেন আপনি রহিমের বউ, ভোট দেওয়ানোর পরে আপনি করিমার ঘর আর যাইয়েন না, আপনি আর করিমের বউ নাই, ঠিক কিনা কও? কারণ বিয়ার সময় 2 জন সাক্ষী হইলে সারে, আর আজ আপনি সাক্ষী রাখছেন 7 জন, 7 জন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছে, করিমের বউ রহিমের বউ কইছে, আমরা রে ধরে না, থাকলে না ধরতো, কয় তারে কুতকুতি দেশকুতি তার অবসনা শৈল, তারে কুতকুতিয়ে ধরে না তো তার শৈল অবশ প্যারালাইজড, তারে আতুরা দিয়ে ডাক্তারে ফিটাসি আছে সেতে দুঃখ পায় না। আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গাত গেছে ওহন আমরা বেঈমান হইলেও টের পাই না, ঠিক কিরকম? আমাদের অনুভূতি নাই, আমরা শেষ হয়ে গেছি, অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম। কত আরেকটা মনে পড়ছে শাহ আলম ভাই দেখি কই রেখা এরপরের কথাটা হইল শুনে আমরা যে কত বুদ্ধি আছি। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক, মানুষ মেরা লাইতো, গুম করে লাইতো, হত্যা করে লাইতো। আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েতের নাম কয়া আও না, আমরা এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? শুধু হাজ্জাজে মনে রাখেন, কি নাম? হাজ্জাজ। এই হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংঘাতিক স্বৈর শাসক, বেয়াদব, কত আলেমদেরকে হত্যা করছে, মিম্বরতে নামাই দিছে, মাইক কাইরা লইয়া গেছে, মানুষকে কথার আগে তার হাত চলছে, কত মানুষের তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে, হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা। নাউজুবিল্লাহ না তো। হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বইছে ঘর, এই কথা শুনতেছেন নি মন দিয়া? এই হাজ্জাজ বিন ইউসুফ ঘরে গিয়া খাইতে বইছে, তো বউয়ে বাইরে দিয়া লগে দিয়া বাতাস করতে আছে, দেখছে যে মনটা ওয়ালা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, কি ওয়াইফ? এই ওয়াইফে কইতে আছে আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না, সুইটা সেটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি, আমি না হইলে আপনার ঘরে করলাম না হইল, আমি কি এত খারাপ? তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছে আমি এত খারাপ, আপনি কীরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানি গুঞ্জের থেকে আড়া দিয়ে টের পাইবেন আপনি কীরকম খারাপ। এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে এবারে যে বাদ সাজানো বোঝা না যায়, কাপড় চুপড় ফইরা, অন্য কাপড় ফইরা, ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে, মাফলারটা 22 হাত, কারণ এটা ব্যাপারটা লাগে, মাহফিল হইলে এটা লাগে না, গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না, এবার এর লেগে ওরা বড় চাই এটা কিনা লইছে। এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে, মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে, পরে কখনো গেছে আমার কথা না, কই গেছো? কোম্পানিগঞ্জ বাজারও গেছে, পরে এক ভিক্ষুক আইয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়েন। হ্যাঁ তো ধর বুঝছে না এটা কেডা,
তা হাজ্জাজ বিন ইউসুফ কয় তুমি যে ভিক্ষা করো খুঁজছ এই দেশের যে রাজা নাম শুনি কয় নাম রে মুখ লইয়েন নাম রে মুখ লইয়েন অসুখ তার কথা কইলে থাক ভাই ভিক্ষা দণ্ড যাইতাম তো তার নাম কইয়েন না কারে কে রে কয়েছে যেই খারাপ মানুষ আমরা তো তার নামও মুখ লই না। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত? হাজ্জাজ বিন ইউসুফ রাগটা সিফা দিয়া ধইরা আচ্ছা তুমি যে আমারে কইলা এই কথাটা যে তার নামটাও লইয়েন না তুই কি এত খারাপ? আরে খারাপ কি তার নাম কি কেউ মুখ লইনি অসভ্য করে এত খারাপ কয় হ এত খারাপে। কারণ হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় কয় আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফের এতগুলা কথা কইলা, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে, দাঁড়াইও যদি জিগায় মানুষটা কিরকম তখন কি কইবা? তে বুঝ জ্বালাইছে এই ডে দো বুদ্ধি বেশি তো ভিক্ষা করলো তার বুদ্ধি ভালো টনটুন না বুদ্ধি। যখন জিগাইছে যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রইছে যদি জিগায় মানুষটা কিরকম তখন তুমি কি থাকবা? তে মনে মনে কয়ে খাইছি ধরা আচ্ছা কু ফাতলা ফাতলা করে দিয়া সাইডা